সুপ্রভাত আমার প্রিয় পরিবার, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে চলে এসেছি ছেলের স্কুলে। তো ছেলের এক্সাম চলছে, এর জন্য সকাল সকালে তাকে স্কুলে নিয়ে আসি আর কি। তো পরীক্ষাটা দিয়েছে সকাল থেকেই, এই জন্য আর কি সকালেই আসতে হয়। তো তারপর পরীক্ষা শেষ হয়ে গেছে ছেলের। তো আমি একটু গিয়েছিলাম মার্কেটে বলতে ওই যে নিয়েছিলাম বেডশিট। তো বেডশিটটা চেঞ্জ করলাম, ওটা রং উঠে গিয়েছিল, তো চেঞ্জ করে নিয়ে আসলাম। তো যে বাসায় নিয়ে এসেছি, এই দেখো বাটিকের বেডশিট। তো তোমাদের কেমন লাগে বাটিকের বেডশিট? আমার কাছে খারাপ না, ভালোই লাগে আর কি, তো এই জন্যই নিলাম। কিন্তু একটা বিষয় খারাপ, সেটা হচ্ছে কি যে মানে কোল বালিশের কাভার থাকে না আর কি, শুধু দুটো ছোট বালিশের কাভার থাকে। আর এটা একটা 3 পিস নিয়ে এসেছি, এই যে দেখাচ্ছি তোমাদের, শেয়ার করছি তোমাদের সাথে। আর এখন কেন জানি কোনো কিছু নিলে তোমাদের সাথে শেয়ার না করলে একদমই ভালো লাগে না। তো যাই কিছুই করি না কেন তোমাদের সাথে শেয়ার করি। তো তারপরে দেখো দুঃখের বিষয়, সেটা মাসি শাশুড়ি বাসায় যাচ্ছি আমি আর শিবা। দুপুরবেলা তাদের বাসায় খেতে যাচ্ছিলাম। তো ওই যে রান্না করা হয়নি, সকাল থেকে রান্না করিনি, গ্যাস নেই এই জন্য আর কি। তো দেখা যাক রাত্রে কয়টায় গ্যাস আসে, তারপরে রাত্রে রান্না করতে হবে। তো যে যাচ্ছিলাম, তো এসে পড়েছি ফাইনালি। এসে যে খাবার দিয়েছে, এখানে ছোটো মাছের একটু গা মাখা চরচটির মতো ঝোল আর কি, তারপর জলপাই ভর্তা, আলু ভাজা, এই যে খাচ্ছিলাম। আর দিয়েছে ডাল। তো ডালটা ওইদিকে আছে, তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই দেখো খাচ্ছিলাম আমি বসে, আমি হাতির পুরি নিয়ে খাচ্ছিলাম। তো তারপর খেয়ে চলে এসেছি বাসায়। এসে যে বেডশিটটা দেখো পেরে নিলাম, বিছানাতে কেমন লাগছে আগে বলো তোমরা। আমার তো খুবই সুন্দর লাগছে, একদম দুর্দান্ত, এত ভালো লাগছে কি বলবো। আর আমার ঘরের সবচাইতে বেডশিটটা যদি ভালো লাগে দেখতে, ঘরটাই কিন্তু পুরো ঘরটাই কিন্তু উজ্জ্বল দেয়, একদম চেহারাটাই পাল্টে যায় ঘরের। তো এর জন্য আমি সবসময় এই জিনিসটাই বেশি খেয়াল করি আর কি, বেডশিটটাই বেশি খেয়াল করি। তো তারপর দেখো বিছানাতে বসে আমি মনে একদম অ্যাড করছিলাম, এমন অবস্থা, এত ভালো লাগছিল। তো এই যে বসে, এই যে দেখো হাতের কাছে যে কাভারের কাপড়টা, কিন্তু কাভার বানানো হয়নি, বানাবো আর কি। তো এমনি রেখে দিয়েছি আমি। তো তারপরে সময় পেলে বানাবো আর কি, এটা আমি বানিয়ে নেব। তো যে শিবার বাবা দুপুরে এসেছিল খেতে, খাওয়া পেলো না, চলে গেছে বেচারা। তো এদের শাক এনেছি, কতগুলো শাক, অনেক শাক এনেছে দেখো। তো সেগুলো এখন আমি বাছবো, একটু পরে বেছে নেবো আর কি। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর, দেখো একদম তাজা নসনসে একদম মূলোর শাক, এই যে এখানে, এই যে। আর এখানে এই দেখো লাল শাক, কত সুন্দর লাগছে না একদম। তো এখন এই তো 4টার মতো বাজে, 4টা নয় 3:30টার মতো বাজে। তো ঘরগুলো একটু ঝাড়ু দেবো। আর অনেক সকালে উঠে পড়েছিলাম, তার জন্যই চোখে একদম ঘুম, কি বলবো। তো একটু রেস্ট নেব আর কি, দেখি যদি আধা ঘন্টা একটু ঘুমাতে পারি তবু একটু ভালো লাগবে। তো ঘরটা ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে বাইরে কিছু কাপড় চোপড় আছে, তো সেগুলো আমি তুলে নিয়ে আসবো। আর না হলে শিবাকে বলবো, শিবা তুলে নিয়ে আসবে। আর আমি স্কুল থেকে এসে তো স্নান টান সেরে তারপরে পূজাটা দিয়ে দিয়েছি। পূজা টুজা দেওয়ার পরে কিন্তু আমি গিয়েছিলাম ওই পূর্ণিমাদের বাসায়। তো তারপরে দেখো এসেছে প্রভু, এই যে। তো প্রভু একটু কথা বলছিল আর কি, ধর্মের কথাই আলোচনা করছিল। তারপর প্রভু চলে গেল। তো সন্ধ্যার সময় দেখো গ্যাস এসে গেছে। তো এই যে রান্না করছিলাম, তো সব রান্না তোমাদের সাথে শেয়ার করিনি, শুধু একটু এই যে ডিম আর আলু ভাজি করছিলাম, ডিম দিয়ে একটু ভাজির মতো, সেটাই শেয়ার করলাম। আর রান্না করেছি ডাল আর সালাদ আছে আর ভাত। তো তারপরে এই যে বসে আছি, দেখো বসে আছি, শিবার টিচার এসেছে, শিবাকে পড়াচ্ছিল, তো ওখানে আমি বসেছিলাম। আর আজকে তেমন কিছু ভিডিও করা হয়নি। আর এই তো বসে আছি, শিবার বাবা বসে আছে পাশে আর কি। এই যে দেখো শিবা পড়তেছে, এই যে। আর ওর টিচার এসেছে, কালকে পরীক্ষা আছে আর একটা। তো প্রতিদিনই পরীক্ষা, তো খুব প্রেশারে আছে বাচ্চা, কি বলবো। আমি নিজেও প্রেশারে আছি, অনেক সকালে উঠতে হয়। তো সকালে ওঠার আসলে অভ্যাসটা কম একদম, আগে ছিল খুবই, সকালে 6টার আগে উঠে পড়তাম, এখন কেন জানি একদমই অভ্যাসটা ছেড়ে গেছে। এখন বাজে সন্ধ্যা 7টা। তো দেখো রান্না করছি, রান্না হয়ে গেছে। রান্না করলাম ডাল। আজকে একটু ডাল অন্যরকম করে রান্না করেছি, সেটা সোমবার দিনই, সোমবার চারে একদম সর্ষের তেল দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে
সরি হলুদটা দিইনি। আর হচ্ছে ওই পেঁয়াজ রসুন দিয়ে, কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এই ডালটা খেতে খুবই ভালো লাগে। একে অনেকে হচ্ছে ডাল ভর্তা বলে একে। তো যাক বানিয়েছি। আর হচ্ছে ডিম রান্না করেছি। ডিম ওই হচ্ছে তোমার হচ্ছে আলু কুচি কুচি করে দিয়ে একটু শুকনো শুকনো করে একটু ডিম রান্না করেছি রাত্রের জন্য। আর কী করবো বলো। তো আজ এখন ভাত হচ্ছে। তো সকালে রান্না করতে পারিনি, সারাদিনই রান্না করিনি, কারণ হচ্ছে সকালে উঠে শিবার স্কুলে গিয়েছিলাম। তো সেখান থেকে এসে মাসি শাশুড়ি বাসায় ভাত খেয়েছি। আর যেহেতু গ্যাস ছিল না এর জন্য, তো গ্যাস এসেছে সন্ধ্যার সময়, তো সন্ধ্যার সময় এজেতে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না এখন শেষের পর্যায়ে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বন্ধুরা, তোমাদের কাছে আমার এই অনুরোধ, ভালোবেসে একটু সাপোর্ট করো। আর আমি কিন্তু ভালোবেসে তোমাদের জন্য ভিডিওটা বানাই, তোমাদেরকে উপহার দিই। তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে অবশ্যই, আবারও বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজকের জন্য বিদায় নিচ্ছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, সুন্দর একটা ভিডিওর সাথে। শুভরাত্রি।